2026 থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে আর সভা নয়, আদালতকে মুচলেকা দিতে হবে শাসক দলকে। পর্যবেক্ষণ হাইকোর্টের। ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই সভা নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কি জানা যাচ্ছে? ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই শহীদ দিবস সভা কি এই বছরেই শেষ? কলকাতা হাইকোর্টের নির্দেশ, 21শে জুলাই সভা ভিক্টোরিয়ার মাঠে করা যাবে না। তাহলে কি এবার সভা বন্ধ হবে? আপনাদের কি মতামত? আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকলেই বুঝতে পেরে যাবেন। আগামী বছর থেকে সেখানে সভা করা হবে না, এই মর্মে আদালতকে লিখিত দিতে হবে শাসক দলকে, এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ আয়োজনের বিরুদ্ধে মামলার দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্ট। যদিও চলতি বছরে সেখানে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল এই মামলার কিছু বিধিনিষেধ জারি করে রায় দেবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই দিন জানান, এই জায়গায় ভবিষ্যতে সভা হবে কিনা সেটা নিয়ে দীর্ঘ শুনানি করতে হবে, কারণ সেই একটা জায়গা নির্দিষ্ট একটা সংগঠন সুবিধা পাবে, সেই নিয়ে বিবাদ চলতে থাকবে, সেটা হবে না। তিনি বললেন, এবার শুধু সময়ের কারণে এই জায়গা বদল করতে চলতে পারছি না, তবে আগামী বছর এই জায়গা বদল করে অন্য জায়গা সভা করবে, সেই লিখিত মুচলেকা এবার দিতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত বললেন, 3 দশক ধরে এটা চলছে, এই মামলা খারিজ করা হোক। এটা অভিসন্ধিমূলক মামলা, অ্যাটেনশন পাওয়ার জন্য এই মামলা করা হয়েছে। যদিও মামলাকারী আইনজীবী জানান, এর আগে রাজ্যই অন্য একটা মামলা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নিয়ে ব্যস্ত দিনে জঞ্জাটের অভিযোগ তুলে সবাই আপত্তি করেছিলেন। পুলিশ কাল বিজ্ঞপ্তি দিয়েছে, ভোর 4টে থেকে রাত পর্যন্ত ওই দিন সব ভারী গাড়ি শহরে ঢোকা বিধিনিষেধ। বিচারপতি জানান, পুলিশের এই সভা নিয়ে কি ব্যবস্থা করছে আগামীকাল রিপোর্ট দিয়ে জানানো হবে। ওই দিন সকাল 11টা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্রে কোনোভাবে গাড়ি গতি শব্দ যাতে না হয় দেখতে হবে। আদালতে সেই প্রক্রিয়ায় আছে, স্টেডিয়াম করুক বা একটি নির্দিষ্ট জায়গায় করুক সবার জন্য। বহুবার বলছি, রাজ্য সেটা চাই না বলে মনে হয়। আপনাদের কি মনে হয়? আগামী 2026 থেকে কি 21শে জুলাই সভা বন্ধ হতে পারে, না জায়গা পরিবর্তন করে মাননীয় মুখ্যমন্ত্রী আবার অন্য জায়গায় সেই 21শে জুলাই বা শহীদ স্মরণ মঞ্চ আবার করতে পারে? এই মঞ্চের উদ্দেশ্য কি আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে প্লিজ আমাদের উত্তর দিতে পারেন। আপনাদের মতামত কি হতে পারে? সভা হবে, না জায়গা পরিবর্তন হবে, না নতুন করে আর সভা হবে না?